গোত্রের লোকেরা বলল, আমরা এই কাজ করেছি, সুতরাং আমরা এই পাথরটাকে স্থাপন করব, আর কাউকে স্থাপন করতে দিব না। আরেক গোত্র বলল, আমরা এই মসজিদের মালিক, সুতরাং আমরাই মুতাওয়াল্লি, আমরাই সবকিছু, আমরাই সেখানে হজরে আসওয়াদটা স্থাপন করব, অন্য কাউকে স্থাপন করতে দিব না। আরেক গোত্র বলল, আমরাও এখানে অংশগ্রহণ করেছি, আমরাই হলাম দাপটশালী, আমরাই হলাম সম্পদশালী, সুতরাং আমরাই সেখানে হজরে আসওয়াদটা স্থাপন করব, অন্য কাউকে এই সুযোগটা দেওয়া হবে না। আর অন্য আরো গোত্ররা বলল, আমরা দেখে দিব কে হজরে আসওয়াদটা স্থাপন করে, সুতরাং যদি তোমরা হজরে আসওয়াদটাকে স্থাপন করতে আসো তাহলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না। তার মানে মারামারি করবে, যুদ্ধ করবে। তেমন পর্যায়ে সবাই যুদ্ধ লাগবে বাপ। 4-5 দিন হয়ে যা, এটার কোনো সুরা হয় না, কোনো ফাইনাল কোনো ডিসিশনে পৌঁছতে পারতেছে না। আবু ওয়াহাব বিন আমর মাখজুমি ওনার নাম। উনি বললেন, ঠিক আছে, আমাদের মধ্যে যে পরিস্থিতি, এখন তো মারামারি ছাড়া আর উপায় নাই, যুদ্ধ লাগবে। কারণ মক্কায় তো এমন সিস্টেম, এমন নীতি ছিল যে কোনো একটা সাধারণ একটা বিষয় নিয়েও যুদ্ধ করত। আর যুদ্ধ করতো এটাই শেষ না, বছরের বছর যুদ্ধ হইতে থাকতো সামান্য একটা বিষয় নিয়ে। আর হজরে আসওয়াদ এটা স্থাপন করা, এটা তো অনেক বড় একটা নেকির কাজ, একটা বড় কাজ, ভালো কাজ, নেকির কাজ, সম্মানের কাজ। তখন এটা নিয়ে সবাই ঝগড়া করার জন্য এবং যুদ্ধ করার উপক্রম হলো। যুদ্ধ লাগবে বাপ। এই পর্যায়ে তখন এই আবু ওয়াহাব বিন আমর আল মাখজুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মামা লাগেন। তিনি বললেন, ঠিক আছে, আমাদের মধ্যে যে ঝগড়া লেগেছে এটা তো কোনো সুরাহা আমরা পাচ্ছি না, সুতরাং আমি যদি তোমাদের সামনে একটা প্রস্তাব রাখি তাহলে তোমরা সকলেই রাজি থাকবা কিনা, মেনে নিবা কিনা? তখন সবাই বলল, ঠিক আছে, আপনার কি প্রস্তাব বলেন। তখন তিনি বললেন যে আগামীকালকে সকালে যে ব্যক্তি ওই সফা মারওয়া যে পাহাড় আছে, পাহাড়ের দিক দিয়ে সর্বপ্রথম কাবা শরীফে দরজা দিয়ে সকালবেলায় যে সর্বপ্রথম প্রবেশ করবে তাকে আমরা বিচারক বানাবো। তাকে বিচারক বানানোর পরে সে যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমরা সবাই মেনে নিব। তো সবাই তখন চিন্তা করলো, ঠিক আছে, এটা তো চলেই। তখন সবাই এটা পরামর্শতে সম্মতি দিল যে ঠিক আছে, আগামীকালকে সকালে যেই ব্যক্তি সর্বপ্রথম এসে কাবা শরীফের প্রথম এই দরজাটা দিয়ে, একটা দরজা নির্ধারণ করে দিল যে এই দরজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে কাবাতে, ওই ব্যক্তিকে আমরা বিচারক বানাবো। তিনি যা বলবেন ওইভাবে আমরা সেই হজরে আসওয়াদটা স্থাপন করব। আল্লাহর কি কুদরত! সারা রাত্র মানুষ পাহারা দিল, মক্কার কাফেররা পাহারা দিল, সারা রাত্র তারা অপেক্ষা করতে ছিল। এক কুরাইশ বংশের লোকেরাও তারা তামান্না করলো, আশা আকাঙ্ক্ষা করলো যে যদি সকালবেলা আমাদের বংশ থেকে কেউ প্রবেশ করে তাহলে তো আমাদের জন্য আমাদের ভাগ্য খুলে যাবে। অন্য গোত্রের লোকেরাও এটা ভাবতে লাগলো, যদি আমার গোত্রের কোনো একজন এই দিক দিয়ে প্রবেশ করে তাহলে সেই তো বিচারক হবে, আমাদের পক্ষে রায় দিবে, আমরা হজরে আসওয়াদটা স্থাপন করে দিব। তখন সবাই এই অপেক্ষমান হয়ে আছে। সকালবেলা ফজর নামাজের পরে সূর্য উঠবে ভাব, এমন মুহূর্তে সবাই অপেক্ষমান যে দেখি আজকে সকালবেলায় সর্বপ্রথম কাবার এই প্রথম দরজা দিয়ে কে সর্বপ্রথম প্রবেশ করে। আল্লাহর কি কারিশমা, আল্লাহ তাআলার নীলা খেলা। সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আবাসস্থল থেকে, তিনি যেখানে থাকতেন সেখান থেকে সফা এবং মারওয়ার মধ্যখান দিয়ে তিনি সর্বপ্রথম কাবার দিকে আসতেছিল। কাবার দিকে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই দরজার কথা বলেছিল ওই দরজা দিয়ে প্রবেশ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে প্রবেশ করলেন তখন সবাই বাহ বাহ করে বলতে লাগলো, এটা তো হলো আমাদের আল আমিন। তখন মক্কার কাফেররা তো আল আমিন উপাধি দিয়েছিল। তখন সবাই বলতেছে, রে এটা তো আমরা চিনি, উনি তো হলো আমাদের আল আমিন, আল্লাহর ছেলে আল আমিন, এটা তো মুহাম্মদ।
তখন সবাই বলল, আমরা এক বাক্যে রাজি আছি, মোহাম্মদ আল আমিন, তাকে আমরা বিশ্বাস করি, সে একজন আমানতদারী, সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 35 বছর। তো মক্কার কাফেররা বলতেছে 35 বছর যাবত কোনোদিন কোনো চিটারি বাটপারি করেন নাই, কোনো মিথ্যা কথা বলেন নাই, কোনো আমানতের খিয়ানত করেন নাই, সুতরাং আল আমিনকে আমরা সবাই মেনে নিব। সুতরাং মক্কার কাফেররা, লিডাররা, সমস্ত গোত্রের লোকেরা সেখানে অপেক্ষা করতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এদিকে আসো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন, যাওয়ার পরে মক্কার বড় বড় লিডাররা খুলে বললেন যে আমরা গতকালকে একটা সিদ্ধান্ত করেছিলাম, যে ব্যক্তি এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে সে এই বিষয়ে সুরাহা দিয়ে দিবে, তা আমরা সকলেই মেনে নিব। যখন এই কথা, এটা প্রস্তাব দিল মক্কার কাফেররা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আপনাদেরকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেই, তাহলে আপনারা সকলেই কি মানবেন? তখন সবাই বলল এক বাক্যে, অবশ্যই অবশ্যই মানব না কেন, তুমি তো কখনোই মিথ্যা কথা বলো না, এই পর্যন্ত তো কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি তো কোনোদিন আমানতের খেয়ানত করো নাই, সুতরাং তোমার কথা আমরা সবাই মেনে নিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন। তখন তিনি বললেন, একটা চাদর আনেন। তখন একটা চাদর আনা হলো। চাদর আনার পরে হজরে আসওয়াদটাকে, এই কালো পাথরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে চাদরের মাঝখানে রাখলেন। মাঝখানে রাখার পরে বললেন, কোন কোন গোত্রের লোক এখানে আছেন? সবাই বলল, অমুক গোত্রের আমি, অমুক গোত্রের আমি। নেতাকে ডাক দিলেন যে আপনারা সামনে আসেন। প্রত্যেক গোত্রের একজন করে নেতা ডাক দিলেন, সর্দারকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, এখন চতুর্পাশে আপনারা ধরেন, চতুর্পাশে ধইরা আপনারা চাদরটা উপরের দিকে উঠান। তো পাথরে তো আর কেউ ধরে নাই, ধরছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উপরে উঠাইলেন, তখন যেখানে পাথরটা স্থাপন করবেন ওই পর্যন্ত উঠাইতে বললেন, ওই পর্যন্ত উঠাইলেন। উঠানোর পরে নবী নিজের হাতে হজরে আসওয়াদটা সেখানে স্থাপন করে দিলেন। বাদ ঝগড়া বিবাদ মিটে গেল, আর কোনো ঝগড়া নাই, সবাই খুশি। এমন এক কৌশল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন যে মক্কার কাফেররা পর্যন্ত তখন মেনে নিল। এমন এক বুদ্ধি, এমন ভাবে চমৎকার, যে কোনো যুদ্ধ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো কিছুই নাই। কারণ মক্কার কাফেররা তখন তো বলতেছিল যে না, এটা আমাদের মসজিদ, সুতরাং আমাদের মসজিদ, আমরাই সব করব, আমরাই হজরে আসওয়াদ স্থাপন করব, অন্য কাউকে করতে দিব না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমাদের বলতে কোনো কিছু নাই। মসজিদ যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এটা আমার বলাটা উচিত না, এটা বলতে হবে আমাদের। কারণ তুমি এক গোত্র, কুরাইশ গোত্র, তোমরা সর্বশ্রেষ্ঠ গোত্র হওয়া সত্ত্বেও তোমরা এটা দাবি করতে পারো না এটা আমাদের মসজিদ, হজরে আসওয়াদ আমরাই স্থাপন করব। সুতরাং আল্লাহর নবী এটা শিক্ষা দিয়ে গিয়েছেন, সকল গোত্রের অধিকার আছে এই মসজিদে কাজ করার, সকল গোত্রের অধিকার আছে এই মসজিদে তারা খেদমত করার, সকল গোত্রের অধিকার আছে এই মসজিদে হজরে আসওয়াদটাকে স্থাপন করার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈষম্যতা দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অংশগ্রহণ করাইয়া এই মক্কা বাইতুল্লাহ কাজের, এমনকি হজরে আসওয়াদ স্থাপনের মধ্যে সকলকে অংশীদার করাইয়া দিলেন।